আসসালামু আলাইকুম। চলেন আজকে শেয়ার করি ফ্যান্টাসি কিংডমের সেই কাঙ্ক্ষিত ব্লগটি। এটি অনেক দিন আগের, আমি একদমই এডিট করতে পারছি না, কারণ আমার একদম এডিট করতে ভাল লাগে না। যাই হোক, বেসিক্যালি আমরা গিয়েছিলাম অন ডেতে, মানে শুক্রবার ছাড়া। যেহেতু শুক্রবার ছাড়া গিয়েছিলাম, তাই সেই দিন অনেক ফ্রি ছিল। আর সব কিছু আজকে ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন। ফার্স্টে আমি লোকেশনটা বলে দিচ্ছি, কারণ এখানের রাস্তার অবস্থা খুবই খারাপ। লোকেশনটা হচ্ছে সাভারে পাইপালের এদিকে। আর যেহেতু রাস্তা অনেক খারাপ, তাই আপনারা একটু সময় নিয়ে আসবেন। এখানে রেগুলার টিকিট প্রাইস ছিল 1000 টাকা, তবে আমরা যেহেতু অফার দেখে এসেছি, তাই 700 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম। আর আমরা বেসিক্যালি ওয়াটার পার্কের জন্যই এন্ট্রি করেছি। আমরা রাইডগুলোতে উঠি নাই এমন নয়, 2-1টা রাইডে উঠেছি। যাই হোক, চলেন আমরা এন্ট্রি করি ভিতরে। এন্ট্রি করার জন্য আমরা একটা টানেল দিয়ে যাব, আর এই টানেলটা ছিল খুবই সুন্দর, আর খুবই সুন্দর করে মাছের আর্ট করা ছিল। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমরা হচ্ছে লকার নিয়ে নেই, যেহেতু আমরা ড্রেস চেঞ্জ করব, এই জন্য লকার নিয়ে নিলাম এইখান থেকে। আর আমরা চলে এসেছি ফাইনালি পানিতে। এখানে কিন্তু খুবই মজা করেছি আমরা। আর আমার বান্ধবীকে দেখতেই পাচ্ছেন, ও খুবই এক্সাইটেড ছিল। অনেকগুলো ওয়াটার রাইড ছিল, আর এখানে যে স্টাফরা ছিল তাদের বিহেভিয়ার কিন্তু অনেক ভালো ছিল। তারা অনেক ভালো বিহেভিয়ার করেছিল আর অনেক সাহায্যও করেছিল। যাই হোক, এখানে অনেকগুলো ওয়াটারফল আছে যেগুলোর মধ্যে আমরা উঠেছিলাম, আর সবগুলোই অনেক মজা ছিল। আর যারা যারা ফ্যান্টাসি কিংডমে আসতে চান, অবশ্যই অন ডেতে আসবেন, তাহলে আপনারা অনেক এনজয় করতে পারবেন, কারণ তখন মানুষ একদমই কম থাকে। আর এখন আমরা মূলত 5 তারার উপরে যাচ্ছি, আর এখান থেকে আমরা এখন নিচে নামবো। এই রাইডটা অনেক মজা ছিল। এটা হচ্ছে শুয়ে শুয়ে নামতে হয়। এটা খুবই মজা আর খুবই এক্সাইটেড একটা রাইড ছিল। আর এই রাইডে ওঠার টাইমে আমি ভিডিও অনই করতে ভুলে গেছি, যার কারণে ভিডিওটা অন করতে পারিনি, আর রাইডের কোনো ভিডিও নিতে পারিনি। তবে কিন্তু রাইডটা আমরা খুবই এনজয় করি, কারণ এইটাই একদম বেস্ট একটা রাইড ছিল। এটার মধ্যে যে মজা সেটার কোথাও নাই। আমাদের এই বাজেটের মধ্যে একটা কমপ্লিমেন্টারি ছিল, যেটা হচ্ছে আইসক্রিম অথবা সফট ড্রিঙ্কস। তো আমরা এখন আইসক্রিম নিতে চলে এসেছি, কারণ অনেক লাফালাফি করেছি, যার জন্য অনেক হয়রানও হয়ে গিয়েছিলাম। এই জন্য আমরা আইসক্রিম নিতে এসে দেখি আমাদেরকে বাটি আইসক্রিম ধরাই দিছে। যাই হোক, এটাই আমাদের কমপ্লিমেন্টারি ছিল, আর এটাই আমরা এনজয় করি। যেহেতু আমাদের বাজেট একদমই অল্প, তাই আমরা এটাই নিই। কারণ যারা একদম স্টুডেন্ট বাজেটে ঘুরতে চান, ওয়াটার পার্কে এনজয় করতে চান, তাদের জন্য কিন্তু এই বাজেটটা একদমই বেস্ট। আপনারা যখনই অফার পাবেন তখনই কিন্তু চলে আসতে পারেন ফ্যান্টাসি কিংডমে, কারণ এখানে অনেক ভালো ভালো অফার দেয়, যেগুলো আপনারা লুফে নিতে পারবেন। কারণ স্টুডেন্ট বাজেটে ফ্যান্টাসি কিংডমে সব থেকে বেস্ট অফার দিয়ে থাকে। 750 টাকা আপনারা এন্ট্রি করতে পারবেন, সাথে পাবেন কমপ্লিমেন্টারি আইসক্রিম অথবা কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমরা অনেক এনজয় করছি, কারণ আমরা মূলত এখানে গিয়েছিলাম এনজয় করার জন্য। যারা অনেক রিল্যাক্স কাটাতে চান একটা দিন, তারা এখানে আসতে পারেন। যাই হোক, পরে কিন্তু আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা যে 2টা রাইডে উঠছি সেটার কোনোটাই ভিডিও নিতে পারি নাই। ফার্স্ট অফ অল উঠেছিলাম রোলার কোস্টারে, সেইটা একদমই মজা ছিল না। পুরো 150 টাকায় আমাদের পানিতে চলে গেছে। যাই হোক, এত কথা বাদ দিই, কারণ সেগুলো যেহেতু ভিডিও করতে পারিনি, তা আপনাদের কাছে বলেও লাভ নাই। পাক্কা 5 ঘন্টা পানিতে থাকার পর বুঝতেই পারছেন কি পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। ফ্যান্টাসি কিংডমের সাথেই ছিল কাচ্চি ভাই, সেখানে আমরা চলে যাই তাড়াহুড়ো করে। আর লিটারেলি একদমই কারেন্ট ছিল না, যা একটা নাজেহাল অবস্থা ছিল বলার মতো না। একে তো কারেন্ট নাই, দ্বিতীয়ত খাবার খুবই গরম, আর তৃতীয়ত আমরা অনেক দৌড়ঝাঁপ করে দেন এসেছি খাওয়ার জন্য। বুঝতেই পারছেন ব্যাপারটা কীরকম। যাই হোক, খাবার খাওয়া দাওয়া শেষ করে একটা ফিরনি নেই। এটা ছিল বেস্ট আমাদের, মানে এন্ডিংটা এত বেস্ট হয় কেন আমি বুঝি না সব সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ পুরোটা দিন অনেক ভালো কাটিয়েছিলাম আমরা। আমাদের দিনগুলো এত ভালো কাটে, যার জন্য আমরা সব সময় হ্যাপি থাকি। আর দোয়া করি যাতে ভালো ভালো দিন আরও সামনে কাটাতে পারি। সবাই দোয়া করবেন, আর সবাই কি এনজয় করেছেন ব্লগটি সেটিও জানাবেন কমেন্টে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সটে আরও ভালো ভালো ব্লগ আসছে, সবাই অবশ্যই দেখবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।